আসসালামু আলাইকুম আল বিহার। তো দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশীয় পদ্ধতিতে টাইগার মুরগি পালন, সহজ পদ্ধতিতে দেশীয়ভাবে কিভাবে টাইগার মুরগির লালন পালন করা যায়, আমি আজকে আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরব। তা দর্শক, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তা দর্শক, আমরা মূল আলোচনায় যাই যে দেশীয় পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে কিভাবে টাইগার মুরগির লালন পালন করা যায় দেশি মুরগির মতো। টাইগার মুরগি এমন একটি মুরগি যে মুরগি ঠান্ডা লাগা থাকে বেশি, তাই ঠান্ডা যাতে না লাগে সেজন্য সুব্যবস্থা কিভাবে নেওয়া যায় আর কিভাবে সহজ পদ্ধতিতে দেশিভাবে এই মুরগি লালন পালন করা যায়, তা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। তার দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে টাইগার মুরগি, বিভিন্ন বয়সের মুরগি আমি একত্রিত করে খাবার দিচ্ছি। যে মাটিতে দেশি মুরগিরা যেভাবে খাবার দেয় আমি ঠিক ওইভাবে খাবার দিয়েছি। তা দেশি মুরগি যেভাবে ছেড়ে উন্মুক্ত অবস্থায় লালন পালন করি আমরা, এই টাইগার মুরগি ঠিকই একইভাবে এইভাবে আমরা ছেড়ে লালন পালন করি, কিন্তু পার্থক্য এতটুকু, দেশি মুরগি একেবারে উন্মুক্তভাবে ছাড়া থাকে, এখান থেকে ওখানে যেতে পারে। আর এই টাইগার মুরগিগুলো একটু ঘিরে রাখা লাগে, যাতে কোনো হিংস্র প্রাণী, বন্য প্রাণী যাতে আক্রমণ করতে না পারে, যেমন আপনার শিয়াল, খাটাস, বনবিলাই, বেজি আর বিভিন্ন ধরনের জীব জানোয়ার আছে যারা আক্রমণ করতে না পারে। এই জন্য ঘর এরকম খোলা রাখতে হবে, ঘর। এই মুরগি একটি, টাইগার মুরগি একটি ঠান্ডাজনিত সমস্যা বেশি হয়। আর এই ঠান্ডা লাগার বিভিন্ন কারণ আছে, যেমন যদি অতিরিক্ত গরম হয় তাহলে কিন্তু এই মুরগি ঘামে, আর মুরগি ঘামলে এই মুরগির কিন্তু ঠান্ডা লাগে। আর অতিরিক্ত যদি শীত থাকলেও ঠান্ডা লাগে, এবং অতিরিক্ত গরম হলেও ঠান্ডা লাগে। তা এই মুরগিগুলা রাখতে হবে এমনভাবে যাতে ঠান্ডাও না লাগে, গরমও না লাগে, নাতিশীতোষ অবস্থায়। দর্শক দেখতে পাচ্ছেন আমার এই যে ঘরটি সম্পূর্ণ খোলা, এই ঘরটি সম্পূর্ণভাবে খোলা। পাশ দিয়ে আমি খোলা রাখছি। বৃষ্টি বা বাতাস হলে আমি এই ত্রিপল নামাই দেই, আর এমনি সময় খোলা থাকে। খোলা থাকলে কি হয়, এই ঘরটি এক সাইড দিয়ে দেখতে পাচ্ছেন দর্শক, এক সাইড দিয়ে বাতাস আসে, আর এক সাইড দিয়ে বাতাস বাইরে হয়ে চলে যায়। এতে মুরগির দুটো লাভ হয়। একটি লাভ হচ্ছে মুরগির ঘর গন্ধমুক্ত থাকে, অ্যামোনিয়া গ্যাস মুক্ত থাকে। আর দ্বিতীয়, মুরগির একটু শীতল থাকে, নাতিশীতোষ থাকে, গরমও লাগে না, শীতও লাগে না। দর্শক দেখতে পাচ্ছেন একটি মাচা, এই মাচাটায় আমি রাত্রে মাথাটা তুলে দেই। দেশীয় মুরগির মতো এই মুরগিগুলোকে আমি রাত্রে মাথার উপরেও তুলে দেই। এই দেখতে পাচ্ছেন মাথা, এই মাথাটা একটু শক্ত করে দিছি, যাতে এই যে শক্ত করে দেখেন টিন, চতুর্দিক দিয়ে টিন। এই জন্য দিচ্ছি যে দেখেন জীব জানোয়ার আছে, জীব জানোয়ার আক্রমণ করতে পারে, এই জীব জানোয়ার যাতে আক্রমণ করতে না পারে এই জন্য আমি চতুর্দিক দিয়ে টিন দিয়ে শক্ত করে দিচ্ছি। শক্ত করে দেওয়ার কারণে জীব জানোয়ারের রাত্রে আক্রমণ করতে পারে না। তা এই যে দেশীয় পদ্ধতিতে যে আমি লালন পালন করি, দেশি মুরগি যেরকম দিনে সকালবেলা ছেড়ে দেয়, দিনভরে ওরা খুঁটে খুঁটে খায়, আবার রাত্রে হলে ঘরে যায়। তাই দেখতে পাচ্ছেন দর্শক, ঘর এটা বিশাল একটি ঘর। এই ঘরে আমি সাইডে দেই, দিনভরে এখানে খাবার দেই, এইভাবে খাবার দেই যে এখানে এরা খায়। এই পানি পাত্র আছে, পানি পাত্রতে পানি দেই, খাবার খায়, পানি খায়, পানি খাওয়ার পরে ওরা রেস্ট নেয়, খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। তাই দর্শক,
দেশি মুরগি দেশীয় পদ্ধতিতে যদি আপনাকে দেশীয় টাইগার মুরগি যদি দেশীয় পদ্ধতিতে কেউ লালন পালন করতে চান তাহলে হয়তো এইভাবে করতে পারেন। দেখেন দর্শক, এই যে মাছা, এই মাছার এই যে এক সাইড দিয়ে বাতাস আসে, আর এক সাইড দিয়ে বাতাস বেরিয়ে চলে যায়। দুর্গন্ধমুক্ত থাকে খামার, দুর্গন্ধমুক্ত, একেবারে ফ্রেশ খামার থাকে। তা এইভাবে যদি লালন পালন করা যায়, দেশীয় টাইগার মুরগি একটি লাভজনক মুরগি। বর্তমান সময় প্রেক্ষাপটে টাইগার মুরগি একটি লাভজনক মুরগি। টাইগার মুরগির বাজার মূল্য বর্তমানে অনেক ভালো, দিন দিন বাড়তেছে। কারণ এই মুরগি দেশি মুরগির থেকেও অনেক টেস্ট এবং স্বাদ এবং দ্রুত গতিতে বড় হয়। তাই এইভাবে যদি টাইগার মুরগি লালন পালন করা যায় তাহলে অবশ্যই লাভবান হওয়া যাবে। বোর্ডিং মুরগির বাচ্চা বোর্ডিংয়ে একটি সমস্যা, বিশাল সমস্যা হয়। সবাই বোর্ডিং পারে না, বোর্ডিংয়ে অনেক বাচ্চা মারা যায়। বোর্ডিংয়ে ভুলের কারণে খামার শেষ হয়ে যেতে পারে। তাই যারা বোর্ডিং না বোঝেন, অল্প করে বাচ্চা নিতে চান, আমার এই এলাকার ভিতরে, বৃহত্তর ফরিদপুরের ভিতরে, যশোর, বাগেরহাট, মাদারীপুর, বৃহত্তর ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, এই যে এইসব এলাকার নড়াইল আশেপাশের এলাকার যারা আছেন তারা যদি এসে নিতে পারেন তাহলে এখান থেকে হয়তো বিভিন্ন বয়সের বাচ্চা আছে, নিতে পারবেন। দাম দর আলোচনা সাপেক্ষে আপনারা আসবেন, দেখবেন, পছন্দ হলে দাম দর কন্ট্যাক্ট করে তারপর আপনারা নিতে পারবেন। তা দর্শক, দেশীয় পদ্ধতিতে টাইগার মুরগি লালন পালন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য থাকে, ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি কিছু ভালো তথ্য জানা থাকে তাহলে আপনারা মন্তব্য করবেন, আমরা সাদরে আমন্ত্রণ গ্রহণ করে নেব। তা দর্শক, আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।